প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব সম্ভাবনার যোগসূত্র। সম্ভাবনার যোগসূত্র নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করব। দুটি বর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নির্দিষ্ট সম্ভাবনার যোগফলের সমান। দুটি বর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি বর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এ ও বি দুটি বর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। চলো শিক্ষার্থীরা দেখি এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি। মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি বর্ধনশীল ঘটনা। মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি বর্ধনশীল ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি বর্ধনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু এন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু M1 এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দু M2। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি বর্ধনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1 এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2। সম্ভাবনার সংখ্যা অনুসারে পি অফ এ ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই n এবং পি অফ বি ইকুয়াল টু M2 ডিভাইডেড বাই n। কেন? যেহেতু কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু ওই ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, তাহলে পি অফ এ ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই n, অর্থাৎ এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n। অনুরূপভাবে বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার যেহেতু এ এবং বি বর্ধনশীল, এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকায়, অর্থাৎ এ ও বি বর্ধনশীল হয় এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। এ এবং বির মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকায় এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ও বি এর কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নিতে হবে। কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নেব। যেহেতু এ এবং বির মধ্যে কোনো কমন বিন্দু বা সাধারণ বিন্দু নেই, কাজেই এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। আর এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1 এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2। অতএব কি হবে দেখো, এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু M1 প্লাস M2। ঠিক আছে শিক্ষার্থীরা? সম্ভাবনার সংজ্ঞা অনুসারে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1 প্লাস M2 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই n প্লাস M2 ডিভাইডেড বাই n ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। কেন? যেহেতু M1 ডিভাইড বাই n ইকুয়াল টু পি অফ এ এবং M2 ডিভাইড বাই n ইকুয়াল টু পি অফ বি, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত আসলে এখানে? যে পি অফ এ প্লাস পি অফ বি, অর্থাৎ দুটি বর্ধনশীল ঘটনার
যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে তিনটি বর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনার যোগসূত্র বর্ণনা প্রমাণ করতে পারবো। কি পারবো না শিক্ষার্থীরা? পারার কথা। হ্যাঁ, বাড়িতে তোমরা এটা চেষ্টা করবা, বাড়িতে চেষ্টা করবা। যদি বুঝতে না পারো তাহলে আমার আগামী ক্লাসে, আমার আগামী লেকচারে এটা আমি দেখিয়ে দেব। এবার আমি দেখাবো দুটি অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রটা কীরকম হয়। দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। অর্থাৎ এ ও বি দুইটি অবর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে, অর্থাৎ এ ও বি দুইটি অবর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এ ও বি দুইটি অবর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কীভাবে প্রমাণ করব? দেখো, মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি, এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অবর্ধনশীল ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অবর্ধনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1 এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2। তোমাদের নিশ্চয়ই মনে আছে অবর্ধনশীল ঘটনার কথা। হ্যাঁ, অবর্ধনশীল ঘটনা কি? যখন দুই বা দুইয়ের অধিক ঘটনার মধ্যে এক বা একাধিক সাধারণ বিন্দু থাকে। যখন দুই বা দুইয়ের অধিক ঘটনার মধ্যে এক বা একাধিক সাধারণ বিন্দু থাকে তখন ওই ঘটনাগুলোকে বলা হয় অবর্ধনশীল ঘটনা। সাধারণ বিন্দু, কমন পয়েন্ট অথবা কমন এরিয়া। তাহলে দেখো, এখানে আমি যে চিত্র নিয়েছি এক্ষেত্রে এ এবং বির মধ্যে সাধারণ অংশ কোনটুক? সাধারণ অংশ কিন্তু এটুক। এটুকের নাম যদি হয়, এটুকের নাম হবে কি? এটুকের নাম হবে এ ইন্টারসেকশন বি। আর আমি ধরে নিলাম যে এই এ ইন্টারসেকশন বি এর মধ্যে বিন্দু আছে M3-তে। ঠিক আছে শিক্ষার্থীরা, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি অর্থ কি? যে কমন বিন্দুগুলো একবার করে নিতে হবে। কমন বিন্দু একবার, অর্থাৎ যে কয়েকটা বিন্দু কমন থাকবে সেই বিন্দুগুলো নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে কি? এ ইন্টারসেকশন বি। এ এবং বির মধ্যে যে বিন্দুগুলো কমন থাকবে তাকে বলা হবে সাধারণ বিন্দু বা কমন বিন্দু, এবং ওই বিন্দুগুলো নিয়ে যে ঘটনা তৈরি হবে তাকে বলা হবে এ ইন্টারসেকশন বি। তাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো, আর এই ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এটুক এবং এর মধ্যে বিন্দু আছে কয়টা? এর মধ্যে বিন্দু আছে M3-তে। বিন্দু আছে কয়টা? বিন্দু আছে M3 সংখ্যক। তাহলে দেখো, সম্ভাবনা সংজ্ঞা অনুসারে কি লেখা যায়? সম্ভাবনা সংজ্ঞা অনুসারে লিখতে পারি আমরা পি অফ এ ইকুয়াল টু M1 ডিভাইড বাই N, পি অফ বি ইকুয়াল টু M2 ডিভাইড বাই N এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু M3 ডিভাইডেড বাই N। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি। আর এই এ ইউনিয়ন বি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করতে হবে। এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করব। আর এই অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কীভাবে বের করব? দেখো, অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে অর্থাৎ এ ও বি দুইটি অবর্ধনশীল ঘটনা হলে এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? যে কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নিতে হবে। যে বিন্দুটা কমন আছে, অর্থাৎ এর মধ্যেও আছে বির মধ্যেও আছে, সেই বিন্দুটা আমরা কি করব? একবার নেব। সেই বিন্দুটা আমরা একবার নেব। তাহলে অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে কি হবে? যে
কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে ওই অবর্জনশীল ঘটনার সংযোগ সেটের বা এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এখানে আমরা এ ইউনিয়ন বি কে কোনটুক, এই চিত্রে এ ইউনিয়ন বি কোনটুক হবে খেয়াল করে দেখো, এ ইউনিয়ন বি হবে এইটুক। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই চিত্রকে আমরা ভেঙে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, প্রথম অংশ এইটুক, মাঝের অংশ এইটুক, শেষ অংশ। ঠিক আছে শিক্ষার্থীরা, প্রথম অংশ, মাঝের অংশ, শেষ অংশ। প্রথম অংশ এইটুক, মাঝের অংশ এইটুক, শেষ অংশ এইটুক। এর মধ্যে বিন্দু আছে কয়টা? এর মধ্যে বিন্দু আছে এমন সংখ্যক। তাহলে দেখো প্রথম যে অংশটা আছে এই অংশের মধ্যে বিন্দু কতগুলো হবে? এর মধ্যে বিন্দু আছে এমন সংখ্যক এবং এই কমন বিন্দুর সংখ্যা কত? m3 সংখ্যক। তাহলে প্রথম এই অংশের মধ্যে বিন্দু আছে কয়টা? m1 মাইনাস m3টা, m1 মাইনাস m3টা। মাঝে বিন্দু আছে কয়টা? m3টা। এবং শেষে বিন্দু আছে কয়টা? শেষে বিন্দু হবে m2 মাইনাস m3। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আর আমরা সহজ উদাহরণে বুঝতে পারি এইভাবে। দেখো এর মধ্যে মোট বিন্দু আছে 10টা, এইটুকুর মধ্যে বিন্দু আছে কয়টা? 5টা। তাহলে এটুকুর বিন্দু কয়টা হবে? 10 থেকে কি করতে হবে? 5 বাদ দিতে হবে। 5 বাদ দিলে কত হবে? এটুকুর মধ্যে বিন্দু কয়টা হবে? এটুকুর মধ্যে বিন্দু আছে 5টা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এই প্রথম অংশের মধ্যে বিন্দু আছে কয়টা? m1 মাইনাস m3টা। মাঝে বিন্দু আছে কয়টা? m3টা। এবং শেষ অংশের বিন্দু আছে m2 মাইনাস m3টা। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এই তিনটা অংশ মিলেই কি হবে? এ ইউনিয়ন বি। তিনটা অংশ মিলেই হবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কি হবে দেখো, m1 মাইনাস m3 প্লাস m3 প্লাস m2 মাইনাস m3। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই তিনটা মান যোগ করো। এখন যোগ করলে কত হবে দেখো, m3 কেটে দাও, তাহলে কি আসবে এখানে? m1 প্লাস m2 মাইনাস m3, অর্থাৎ এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু কত হবে? যে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বিয়োগ কি হবে? বিয়োগ হবে দুইটার ঘটনার মধ্যে যে কমন বিন্দুগুলো আছে ওই বিন্দুগুলো বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? যে প্রথম ঘটনার মধ্যে কমন বিন্দুগুলো নেওয়া হয়েছে একবার, আবার ওই বিন্দুগুলো কিন্তু বি ঘটনার মধ্যেও আছে। তাহলে কমন বিন্দুগুলো কয়বার নেওয়া হয়েছে? কেন? দুবার নিয়ে একবার বাদ দিতে হবে। বাদ দিলে কি হবে? যে এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা মাইনাস এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই ক্ষেত্রে আমাদের এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কত? যে m1 প্লাস m2 মাইনাস m3। অতএব সম্ভাবনা সংজ্ঞা অনুসারে দেখো, সম্ভাবনা সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি আমরা? সম্ভাবনা সংজ্ঞা অনুসারে লিখতে পারি পি অফ, সম্ভাবনা সংজ্ঞা অনুসারে লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ m1 প্লাস m2 মাইনাস m3 ডিভাইড বাই n, m1 প্লাস m2 মাইনাস m3। এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 প্লাস m2 মাইনাস m3 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n। অতএব এ ইউনিয়ন বি এর সম্ভাবনা অথবা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত? m1 প্লাস m2 মাইনাস m3 ডিভাইড বাই n ইকুয়াল টু m1 ডিভাইড বাই n প্লাস m2 ডিভাইড বাই n মাইনাস m3 ডিভাইড বাই n ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। অতএব কি লেখা যায় দেখো, অতএব আমরা লিখতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ দুটি অবর্জনশীল ঘটনা, অর্থাৎ দুটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান।
ঠিক আছে শিক্ষার্থীরা, এখন অবর্জনশীল ঘটনা যদি 3টা হয়, অবর্জনশীল ঘটনা যদি 3টা হয় তাহলে কীভাবে প্রমাণ করব? তাহলে আমরা কি করতে পারবো? আমরা একইভাবে প্রমাণ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটু কৌশলী হতে হবে। কি কৌশলী হব? যে প্রথমে 2টার জন্য প্রমাণ করব আমরা। প্রমাণ করার আগে কি করতে হবে? আমাকে তো বর্ণনা করতে হবে। তাহলে বর্ণনা কীভাবে আসবে? 3টি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে 3টি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ এ বি ও সি, অর্থাৎ এ বি ও সি 3টি অবর্জনশীল ঘটনা হলে প্রমাণ করতে হবে এ বি ও সি 3টি অবর্জনশীল ঘটনা হলে প্রমাণ করতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত হবে? পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস হবে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা কীভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা 2টার জন্য প্রমাণ করে নেব, তারপরে অনুরূপভাবে আমরা 3টার ক্ষেত্রে প্রমাণ করতে পারব। কীভাবে দেখো, নিশ্চয়ই আমরা এখন 2টি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সমান যোগসূত্র প্রমাণ করতে পারবো। হ্যাঁ শিক্ষার্থীরা পারবো। তাহলে দেখো 2টি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সমান যোগসূত্র পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো যদি ধরা হয় এরকম যে বি ইউনিয়ন সি ইকুয়াল টু ডি, বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত? ডি। তাহলে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত হবে? এ ইউনিয়ন ডি। এটা আর দেখো এটা কি পার্থক্য? শুধু বির জায়গায় ডি আছে এখানে। তাহলে 2টার ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারবো? যে পি অফ এ ইউনিয়ন ডি ইকুয়াল টু কত হবে? পি অফ এ প্লাস পি অফ ডি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন ডি। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপর ডি এর মান বসাবো। ডি এর মান বসাইলে কি হবে? তখন পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বের হবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে এটা প্রমাণ করতে পারবো আমরা। হ্যাঁ, তোমরা বাড়িতে এটা অনুশীলন করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করব। আমার আগামী ক্লাসে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।